বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটা খবর দেখা গেল যে আমেরিকা তাদের দেশে ঢোকার জন্য ৭৫টা দেশের নাগরিকদের জন্য যে ভিসা, সে ভিসা ফ্রিজ করে দিয়েছে। অর্থাৎ ৭৫টা দেশের নামের লিস্ট করে বলে দিয়েছে যে এই দেশ থেকে কোনো লোক আর আমেরিকা ঢুকতে পারবে না। তার কারণ হয়েছে আমেরিকার মনে হয়েছে যে এই সমস্ত দেশের লোক আমেরিকা যে ঢুকে, বিশেষত বিভিন্ন পথপন্থা দিয়ে ঢুকে বা অবৈধভাবে ঢুকে, সেখানে যে আমেরিকার যে সুযোগ সুবিধা, সেই সুবিধাগুলো ভোগ করছে, মানে অপরচুনিটিসগুলো তারা ভোগ করছে। তো এইটা এখন আর আমেরিকা হতে দেবে না। এবং সবচেয়ে যেটা একটা বিশেষ ব্যাপার, সেটা হচ্ছে আমাদের যে বিভিন্ন যে প্রতিবেশী দেশ, তার মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, ভুটান, নেপাল, এসবও তারা ব্যান করে দিয়েছে। তো আগামী দিনে এসব দেশের লোককে আর পাকিস্তান এন্টারটেন করবে না। আফ্রিকার অনেক দেশও আছে, লাতিন আমেরিকাও বেশ কিছু দেশ আছে, ব্রাজিল আছে, কম্বোডিয়া আছে, এবং সোমালিয়া আছে, আরও এক দেশ, আরও মাঝে মাঝে কুয়েত এর মধ্যে আছে। তো যাই হোক, এর মধ্যে রাশিয়া আছে। কিন্তু যাদের ব্যান নাই তার মধ্যে যারা আছে তারা হচ্ছে ভারত, চীন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া। এদের নাগরিকদের উপর কোনো বাধ্যবাধকতা কিন্তু নাই, এরা যেতে পারবে। এবং যাদের যাওয়া বন্ধ করেছে তাদের শুধু একরকম নয়, ভিসা তো অনেক রকম হয়। স্টুডেন্ট ভিসা হয়, ফ্যামিলি ভিসা হয়, জব ভিসা হয়, সব টাইম জব ভিসা হয়, সবই কিন্তু বন্ধ করেছে। একমাত্র ডিপ্লোম্যাটিক যে ভিসাগুলো সেগুলো থাকবে, অর্থাৎ এক দেশের যদি ডিপ্লোম্যাটরা অন্য দেশে যায় এমবেসিতে, সেগুলো চালু থাকবে। এবং কিছু কেমন ভিসা, মেডিকেল বা অন্যান্য, সেগুলো খুব স্ট্রিক্ট রেস্ট্রিকশানে আগামী দিনের জন্য চালু থাকবে। এখন এখানে সবচেয়ে মজার ব্যাপার যে আমেরিকার প্রিয় দেশ পাকিস্তান, এবং যে পাকিস্তান তার প্রধানমন্ত্রী, ডামি প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শাল আসিম মুনির, তারা অবিরত আমেরিকার বন্ধুত্বে ঢাক বাজায়, তাদের এখন কী অবস্থা হবে? সারা পৃথিবীর কাছে তো বটেই, এবং তাদের নিজের দেশের মধ্যেও তাদের মুখে এতে একদম চুনকালি পড়ে গেছে। কীতে এর যে কীভাবে নিজেদের আত্মপক্ষ সমর্থন করবে, তার কোনো রাস্তা পাকিস্তান এই মুহূর্তে খুঁজে পাচ্ছে না। এই জন্য ভারতে তো ভীষণ সমালোচিত হচ্ছেই পাকিস্তান, এর বাইরেও পাকিস্তানেরও বেশ কিছু ইউটিউবার দেখলাম, তারাও এর কিন্তু সমালোচনা করে। যাক, পাকিস্তান এই পরিস্থিতিটাকে কীভাবে সামাল দেয় সেটাই আগামী দিনে দেখার। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।